ইউসুফ আলাইহিসসালামের মিশরের কাহিনী কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি নেতৃত্ব, নৈতিকতা ও আল্লাহর উপর তাওয়াক্কুলের গভীর শিক্ষা বহন করে। দাস হিসেবে মিশরে আগমনের পর তিনি কঠিন পরীক্ষা মোকাবিলা করেন। মিথ্যা অপবাদে কারাবরণ তার জীবনের বড় মোড়, কিন্তু কারাগারেও তিনি সততা ও প্রজ্ঞার পরিচয় দেন এবং স্বপ্ন ব্যাখ্যার অসাধারণ ক্ষমতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেন। মিশরের রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখলে ইউসুফ আলাইহিসসালাম তা ব্যাখ্যা করেন। 7 বছর প্রাচুর্য ও 7 বছর দুর্ভিক্ষ আসবে। তিনি শুধু ব্যাখ্যাই দেননি, বরং অর্থনৈতিক পরিকল্পনাও প্রস্তাব করেন। প্রাচুর্যের সময় খাদ্য সংরক্ষণ করতে হবে। এই দূরদর্শিতা ও প্রশাসনিক দক্ষতার কারণে তাকে রাষ্ট্রের খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দেওয়া হয়। ফলে দুর্ভিক্ষের সময় মিশর শুধু নিজেদেরই নয়, আশেপাশের দেশগুলোকেও সহায়তা করতে সক্ষম হয়। এই কাহিনী বিশ্লেষণ করলে দেখা যায়, নেতৃত্বের জন্য সততা, ধৈর্য ও কৌশলগত পরিকল্পনা অপরিহার্য। ইউসুফ আলাইহিসসালামের জীবন দেখায়, কঠিন পরিস্থিতি মানুষকে ধ্বংসও করতে পারে, আবার মহান মর্যাদায়ও উন্নীত করতে পারে।